বন্ধুরা আজকে আমার টিউটোরিয়াল হলো আপনি কিভাবে আপনার মোবাইলটাকে ল্যাপটপের মাধ্যমে কন্ট্রোল করবেন। অর্থাৎ আপনার মোবাইলটাকে আহ, ল- ল্যাপটপের স্ক্রিনে লাইক দিস এরকমভাবে শো করবে এবং আপনি মোবাইলের যা সব কিছু ফাংশনের কাজ আপনি ল্যাপটপে করতে পারবেন, মাউস ক্লিক করে করতে পারবেন। যেমন সাপোজ আমি মাউস ক্লিক করে একটার পর একটা যাচ্ছে, এরকমভাবে আপনি করতে পারবেন। তো এটা আপনি কিভাবে করবেন সেটাই আমার আজকের টিউটোরিয়ালের বিষয়। তো আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তো বিষয়গুলা ভালো করে বুঝতে পারবেন। আর যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না, কারণ এগুলো টেকনিক্যাল বিষয় একটু জেড না দেখলে আপনি কোথাও মিস করলে পরে দেখা যায় ঝামেলা পড়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলে একটা সেটিং করে নিতে হবে। সেটা হলো যে আপনার মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে গিয়ে তারপর এখানে থাকবে আপনার অনেকের এখানে অ্যাবাউট থাকে লাস্টে, কিন্তু আমার এখানে শো করে সিস্টেম। আচ্ছা, আমি সিস্টেমে যাব। তারপর অ্যাডভান্স, এটা আমার ফোন হলো নোকিয়া 2.2। আমার এখানে এরকমভাবে শো করছে, আর কারো কারো প্রথমেই এখানে অ্যাবাউট অপশনটা শো করবে, কিন্তু আমার এখানে অ্যাবাউট অপশনটা শো করে না, এখানে সিস্টেম শো করে। তো সিস্টেমে ক্লিক করার পরে পরে যেতে হবে অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আপনি এই যে অ্যাবাউট নামে যে অপশনটা থাকবে, অ্যাবাউট ফোন বা অ্যাবাউট এরকম কিছু একটা থাকবে, এখানে আপনি তোমার 7টা ক্লিক করতে হবে। 1 2 3 4 5 6 7 এরকমভাবে 1 2 এরকমভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি ডেভেলপার অপশনটা পাবেন, এরকম ডেভেলপার অপশনটা পাবেন। আর হয়তো আপনি ডেভেলপার অপশনটা পাবেন না। ডেভেলপার অপশন পাওয়ার পরে আপনি ক্লিক করবেন এখানে ডেভেলপার অপশন, তাই নিচে যাবেন। একটু নিচে গিয়ে দেখবেন যে ইউএসবি ডেবাগিং এটা ক্লোজ করা থাকবে, সেটাকে আপনি ওপেন করে দিবেন এরকমভাবে। এটাই আপনার মোবাইলের কাজ শেষ। আচ্ছা, এরপর আপনি কি করতে হবে, একটা গুগল ক্রমে গিয়ে একটা ইনস্টল, একটা বয়সর নামে বাইসর নামে একটা তোমার এক্সটেনশন আছে, সেটাকে আপনি ইনস্টল দিতে হবে। আচ্ছা, তার জন্য আপনাকে যেতে হবে মোর টুলসে গিয়ে তারপর এক্সটেনশন। এখানে নিচে দেখেন আমার বাইসোর নামে ইনস্টলটা, বাইসোর নামে বাইসন নামে এক্সটেনশনটা আমার ইনস্টল দেওয়া আছে। তো সো আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন বাইসর, ফর গুগল কর্ম। দেন আপনি পাবেন কোথায় থেকে এটা ডাউনলোড দিবেন, এক্সটেনশনটা ইনস্টল দিবেন কোথায় থেকে। আপনি এই ওয়েবসাইটে visor.io, এটা হলো তার অফিসিয়াল সাইট। আপনি এখানে ক্লিক দিবেন। তারপর ওইখানে এরকমভাবে শো করবে আপনি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, গুগল কর্ম এরকম শো করবে। আপনি দিবেন গুগল কর্ম, বা উইন্ডোজের দিলে উইন্ডোজ দিতে পারেন, কিন্তু আমি সেটাই বেটার মনে করি, গুগল কর্মের এক্সটেনশনটা। তো দেখি এখানে কি শো করে। এখানে শো করতেছে যে লাঞ্চ অ্যাপ, মানে অর্থাৎ আমি এই অ্যাপটা, এই এক্সটেনশনটা আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি। তো সো এরকমভাবে শো করতেছে। আচ্ছা, তারপরে আমি আপনাদের জন্য এটাকে আবার রিইনস্টল দিই, আনইনস্টল করে। ঠিক আছে, তো আমি এক্সটেনশনটা লঞ্চ অ্যাপে ক্লিক করি। এই যে দেখেন আপনি ইনস্টল দেওয়া আছে। তো আমি এটাকে আনইনস্টল দেব আপনাদেরকে দেখানোর জন্য। রিমুভ এই এক্সটেনশনে গিয়ে আমি মোর এক্সটেনশনে গিয়ে দেখলাম যে আছে, এটাকে আমি রিমুভ দিয়ে দেব। ওকে, এটা এখন চলে গেল। এখন আমি আবার এখানে যাব, গিয়ে
এক্সটেনশন লিখবো visor। আচ্ছা, এরকম প্রথম তো এরকম ভাবে শো করবে না, প্রথম যেভাবে শো করবে আমি প্রথম থেকেই যাচ্ছি, visor visor, এটি হলো তার অফিসিয়াল লিঙ্ক, আইও কম। আচ্ছা, এখানে চাচ্ছে যে এড টু কর্ম, ঠিক আছে, আপনি কি না কর্মে এড করতে চান কিনা? হ্যাঁ, ইয়েস, এড এড। ইনস্টল হচ্ছে এক্সটেনশনটা। তো আশা করি আপনারা পারবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এই ইনস্টলটা, এই বাইসন নামে এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন তো আমি এক্সটেনশনে যাই, এই যে বাইসনটা আবার ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, বাইসনটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার এই লাঞ্চ অ্যাপে ক্লিক করলাম। লাঞ্চ অ্যাপে ক্লিক করার পরে এই অপশনটা শো করবে যে আমার এই যে এরকম ভাবে আমার এটি কিন্তু কানেক্টেড হয়ে গেছে, অটো কানেক্টেড হয়ে গেছে, কারণ আমার আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে দিই যে আপনি বাইসরটা ইনস্টল দিবেন, পাশাপাশি আপনার এডিবি ড্রাইভারটাকে ইনস্টল দিতে হবে, কারণ ওই বাইসরটাকে ইউজ করার জন্য, এই এক্সটেনশনটাকে ব্যবহার করার জন্য আর একটা ড্রাইভার লাগবে। সে ড্রাইভারটি হলো এডিবি ড্রাইভার, এটার নাম হলো এডিবি ড্রাইভার। এই এডিবি ড্রাইভারটাও আপনি আগে ডাউনলোড দিয়ে নেবেন। আচ্ছা, এরকম আসলে এখানে লাল বা লাল ইয়া শো করবে যে আপনি ডিভাইসটা পাই না, বা এরকম শো করবে, ঠিক আছে। আপনি ওই ড্রাইভারটা যখন ইনস্টল দিবেন তখন এটা অটো এরা নিয়ে নেবে। তো ওই ড্রাইভারটা আমার এখানে ইনস্টল দেওয়া আছে, আমি দেখাচ্ছি যে এই ড্রাইভারটা আমার এখানে ইনস্টল দেওয়া আছে, ইউনিভার্সাল এডিবি ড্রাইভার। এই যে ইউনিভার্সাল এডিবি ড্রাইভার, এই ড্রাইভারটা আপনি সেট আপ দিয়ে নেবেন, ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পরে আপনি যখন এই বাইসরটা ইনস্টল দিবেন তখন অটো আপনার ডিভাইসটা এখানে শো করবে, ঠিক আছে, এরকমভাবে। ওকে, দেন আমি এখন দেখি আপনার আমার মোবাইলটা, মোবাইলের ডাটা এখানে আসে কিনা। এখানে তো আসতেছে না। আচ্ছা, এখন আমার মোবাইল থেকে যে আমার মোবাইলে আপনার ইউএসবি কেবল, আপনার কম্পিউটারের সাথে আর মোবাইলের সাথে ইউএসবি কেবল লাগাইতে হবে। আচ্ছা, আমরা মোবাইল থেকে ইউএসবি কেবলটা দিলাম, দেওয়ার পরে এই যে অপশনটা শো করে দি ভিউ অ্যান্ড্রয়েড উইথ কি যেন শো করলো। আচ্ছা, আমি কেবলটা দেওয়ার পরে অটো শো করতেছে যে সেটা আমার মোবাইল অটো শো করে। এখন আমি সবকিছু আমার মোবাইলে সবকিছু আমি পিসিতে মাউস দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, দেখেন বাইসেপটার কতটুকু পাওয়ার, এখানে আপনি ভলিউম দিতে পারবেন, আপ করতে পারবেন, ক্যামেরা ইউজ করতে পারবেন, হ্যাঁ, অনেক কিছু পারবেন। আবার আপনি মোবাইলটাকে অফও করে দিতে পারবেন। এই যে মোবাইল অফ হয়ে গেছে, মানে ফুল কন্ট্রোলটা আপনার ওই আপনার ল্যাপটপে নিয়ে আসতে পারবেন। তো আশা করি আপনারা পারবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and don't forget to like, comment and sharing. Please, thanks.
ফর ওয়াচিং।